আচ্ছা, এই রাস্তা দিয়ে তো 7 গ্রামের মানুষের চলাচল নাকি কাকা? অবশ্যই। এই রাস্তা আসলে আপনার কি চান, আপনাকে মনের কি ইচ্ছা কি, এই যে চেয়ারম্যান মেম্বার এরা কি এই রাস্তাটা ঠিক করে না? আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আছি এখন কয়রা থানা বাগাল ইউনিয়ন বগা গ্রামে। আমার এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোনাপানির গেট, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি পানির গেট। এই সাইডে কিন্তু মিষ্টি পানি দিয়ে ধান চাষাবাদ করা হয়। কৃষকেরা এখানে ধান চাষাবাদ করে। এখন বৃষ্টির সময়, কিছুদিন বৃষ্টি হলে এই খাল কিন্তু একদম ভরে যাবে। ভরে গেলে আর এই সাইডে কিন্তু ওদিকে গেলাবাড়ি থেকে ওই গেট খুলে দিলে কিন্তু পানি আসে, লোনা পানি এসে আরও মনে করেন এই খাল একদম ভরে যায়। এখন কথা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই একটা সরু রাস্তা, তাহলে কিন্তু এটা সরু রাস্তা হলেও এই রাস্তা দিয়ে কিন্তু 7 গ্রামের মানুষ চলাচল করে, কৃষকেরা চলাচল করে, তারপর গাড়িওয়ালারা চলাচল করে। এগুলো কী বলবো, দুঃখের বিষয়। আমার জন্মলগ্ন থেকে আমি দেখে আসতেছি এই রাস্তা এমন। এখন একটা মানুষ যদি অসুস্থ হয়, যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হয়, কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া সম্ভব না। এখন এই রকম অবস্থা, একটা গাড়ি কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না। দেখেন এই রাস্তাটি, এবং এই রাস্তা দিয়ে আসলে এইখানে আমার পিছনে 2টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 2টা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নিম্নে হলেও 300 থেকে 400 ছাত্রছাত্রী লেখাপড়া করে। এর মনে করেন ওই সাইডে যে 7টা গ্রাম থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই চলাচল করে। কিন্তু রাস্তার কিন্তু এই দশা, এই রাস্তা কিন্তু এখনও ঠিক হয়নি। এখন এই বৃষ্টির সময় ছাত্রছাত্রীরা যে স্কুলে আসবে, কিভাবে আসবে এই বৃষ্টির সময়? ভাই, এই যে রাস্তাটা আমরা তো জন্ম থেকে দেখে আসতেছি, এই রাস্তা এরকম। 2008 সালের আয়লায় কিন্তু এই জায়গা দিয়ে মনে হয় ভাঙছিল, আপনারা মনে হয় দেখেছেন, আমরা ছোট ছিলাম। এখন এই রাস্তা আপনার জন্মলগ্ন থেকে কেমন দেখে আসতেছেন? দেখেছি এখন তো আরো খারাপই বেশি আগের থেকে আরো খারাপ, এখন 10 দিন তো খারাপ হচ্ছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে তো 7 গ্রামের মানুষের চলাচল নাকি কাকা? অবশ্যই। এই রাস্তা আসলে আপনার কি চান, আপনাকে মনের কি ইচ্ছা কি, এই যে চেয়ারম্যান মেম্বার এরা কি এই রাস্তাটা ঠিক করে না? এরা করে না ঠিক। আপনার কি দাবি হয়েছিল, আগে একবার বাজেট হয়েছিল, সে বাজেট ভর্ষ হয়ে গেল। এখন আপনার কি দাবি কি? একটা ব্রিজ হলে ভালো হয়। ব্রিজ হলে ভালো হয়। এখন এই যে এই সাইডে তো লোনা পানি, এখন, আর এই সাইডে তো মিষ্টি পানি। এখন এই জায়গায় তো 300-400 বিঘা ধান চাষাবাদ করে। তখন তো এই বাদ থাকবে না। তো তখন কি কোনো ক্ষতি হয়, মানে এখন কি কোনো ক্ষতি হয় এই যে লোনা পানি গিয়ে? কৃষকের বিশাল ক্ষতি হয় না? বিশাল ক্ষতি। এখন মাটির বাদ হলে আরো ভালো হয়, বাদলে ভালো হয়, একটা পাকা রাস্তা হলে মানুষ চলাচল যাতায়াতের পথ আরো ভালো হয়। ব্রিজ দিচ্ছি আরো লাগাতে পারবে। মিষ্টি পানিতে লবণ পানি ঢুকলে তো সেটা হবে না, সেটা মাছ যাবে সব। এখন আমার কথা হলো, এই বৃষ্টির মধ্যে আমি আইছি এই কারণে, কারণ এই জায়গায় তো মনে করেন আমরা তো চলাফেরা করি, আমাদের এলাকার লোক, আমরা তো চলাফেরা করি। এখন আমার কথা হচ্ছে যে এই ভিডিওটা আমি এমন জায়গায় পৌঁছাতে চাই যে আমাদের জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পি ভাই, তিনি অবশ্যই ভিডিওটা দেখে আমাদের রাস্তার একটা ফয়সালা করবে। আপনারা কি বলেন? ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন।